আজকে আমরা ত্রিকোণমিতি অনুপাত 9.2 এর সাধারণ গণিতের সবগুলা ম্যাথ আজকে আমরা কি করব সিরিয়াল ওয়াইজ কি করব আমরা আজকে সলভ করে দিব। ওকে, তো এত কথা বলবো না। তো তোমরা যারা ভিডিওগুলো দেখছো এসএসসি 26 এবং 27 সবার জন্য এগুলা কি ফ্রি চলতেছে, তাই তোমরা যারা একদমই পারি না বা জিরো থেকে শুরু করতে চাই বা যারা পারি সবার জন্য একবারে এ টু জেড আমরা কি করব একদম সলভ করে দিব। ওকে ওকে, 8 নম্বর ম্যাথটা আমরা খেয়াল করব। প্রথমে এই 9.2 পারার জন্য কিন্তু আগের ভিডিওতে আমরা sin cos tan cot sec cosec এর সব মানগুলো কিন্তু আমরা কি তোমাদের দেখাই দিয়েছি, সূত্রগুলো জাস্ট মুখস্থ রাখলেই হবে। এখন ব্যাপার হচ্ছে কি এখানে যে এগুলা কিন্তু ক্যালকুলেটর দিলেই চলে আসে, তাই না? যেহেতু আমাদের কাছে এখন ক্যালকুলেটর আছে, বেশিরভাগ কি মুখস্থ করা লাগে না, আর মুখস্থ করলে বেটার বেশি। ওকে, আর ক্যালকুলেটর তো আছে, সমস্যা নাই। আচ্ছা, তো আমাদের এত চিন্তার কিছু নাই আর কি এখানে। আচ্ছা, প্রথমে আমরা দেখবো 8 নাম্বারটা 1 - cot স্কয়ার 60, এগুলো এমসিকিউ তে আসবে। হ্যাঁ, এগুলো এমসিকিউ তে আসবে। 1 - cot স্কয়ার 60, 1 প্লাস কত cot স্কয়ার 60। ওকে, 8 নাম্বার ব্যাটা আমরা একটু দেখি আছে কত 1 প্লাস 1 - cot স্কয়ার কত 60, আর নিচে কি আছে 1 প্লাস cot স্কয়ার তারপর কত 60। ওকে, এখন cot 60 এখানে কি হবে, cot 60 এর মান বসাতে হবে। cot 60 এখন আগে জানতে হবে আমাদের, এটা তো tan 60 এর মান কত আমাদের √3, tan 60 এর মান কত আমাদের √3। তাহলে যদি cot বের করতে চাই cot 60 এই √3 এর বিপরীত কি হবে 1/3, কি হবে 1/3। তো এটা ক্যালকুলেটর চাপ দিলেই চলে আসবে, মুখস্থ রাখাও বেটার, আমি তো বলছি। তাহলে tan 60 এর মান কত √3, তাহলে cot 10 cot এর বিপরীত তাহলে কি হবে 1/3। তাহলে এখানে আমরা কি করব, জাস্ট এখানে 1 - cot 60 এর মান কত 1/3, আর এখানে কি আছে স্কয়ার আছে, কি আছে স্কয়ার। আমি কিন্তু একটা কথা বলছি যে cot স্কয়ার যে কথা, ওকে cot স্কয়ার যে কথা আর cot হোল স্কয়ার কি একই কথা। ওকে, তার মানে এখানে 1 - cot এর মান কত 1/3, তাহলে এখানে 1/3, আর এই স্কয়ারের জায়গায় কি লিখব আমরা স্কয়ার, যদি এদিকে কিউব থাকতো তাহলে কি লিখতাম কিউব লিখতাম। আবার একইভাবে 1 প্লাস তাহলে 1/কত √3 স্কয়ার, ইজি কিন্তু এগুলো সহজ এগুলো। তাহলে 1 - এখানে থাকবে কত 1/3 স্কয়ার, আর রুট কি যাবে কাটাকাটি চলে যাবে, তাহলে এখানে থাকে 1 প্লাস কত 1/3। তাহলে লসাগু করে চলে আসবে, এখানে আসবে কত 3, এখানে 3 মাইনাস কত 1, এখানে কত হবে 3, এখানে কত হবে 3 প্লাস 1। ওকে, তাহলে এখানে থাকবে হচ্ছে আমাদের 3 থেকে এক গেলে থাকবে 2, এখানে কত 4 ডিভাইড বাই কত 3, তাহলে কত হবে 2/3 ইনটু কত হবে, এটা উল্টে যাবে পরেরটা 3/4 ডিভাইড টু কাটা, তাহলে 2/4, তার মানে কত হাফ শেষ। 9 10 11 সেম ম্যাথ, একদম মান বসায় দিবা, মান মুখস্থ মান যেগুলো শিখছি ওই মানগুলো বসায় দিলে 9 10 11 পারা যাবে শেষ। এটা এইচডব্লিউ, এগুলো সব পারবা তোমরা, ইজিলি পারবা। 12 নম্বরটা দেখাই, লেফট হ্যান্ড সাইড আর এটা কি রাইট হ্যান্ড সাইড। ওকে, তাহলে চলো আমরা এটা প্রমাণ করব। আচ্ছা, প্রথমে আমরা লিখব হচ্ছে 9 নম্বর ম্যাথটা, সরি কি বলি 12 নম্বর, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে cos স্কয়ার কত 30 মাইনাস হচ্ছে আমাদের sin স্কয়ার কত 30। ওকে, তাহলে cos 30 এর মান কত √3 বাই কত 2 হোল স্কয়ার মাইনাস sin 30 এর মান কত হাফ, তাহলে কত হবে হাফ স্কয়ার। কিচ্ছু করিনি আমরা, জাস্ট এখানে কি বসাইছি, জাস্ট এখানে মানগুলো বসাইছি, আর কিচ্ছু করিনি আমরা এখানে, জাস্ট এখানে আমরা মানগুলো বসাইছি। ওকে, এবার দেখো তাহলে স্কয়ার আর রুট কি যাবে কাটাকাটি যাবে, তাহলে উপরে হবে 3 আর 2 এর উপরে স্কয়ার, তাহলে কত হবে 4 মাইনাস কত হবে 1/4। লসাগু এখানে কত 4, এখানে কত হবে 3 - 1, তাহলে কত হবে 2/4, आंसर আসবে কত হাফ শেষ। রাইট সাইড ইকুয়াল হচ্ছে আমাদের কত আছে cos 60। ওকে, এখন cos 60 মান ক্যালকুলেটর টিপ দিবা, সুন্দর করে आंसर কত চলে আসবে হাফ। তাহলে এই যে লেফট হ্যান্ড সাইড সমান সমান কি রাইট হ্যান্ড সাইড হয়ে গেছে, সহজ। 13 14 একদম সহজ, এগুলো তোমরা পারবা, প্র্যাকটিস করো। সেম ম্যাথ লেফট হ্যান্ড সাইড দিয়ে করবা, রাইট হ্যান্ড সাইড দিয়ে করবা, आंसर দেখবা সেম আসবে। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে 15, এটা সমান সমান এইটা দেখাতে বলছে, তাহলে এটাকে দাও লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কত, এগুলো সহজ আসলে sin 3a, তাহলে sin 3 ইনটু এর মান কত, এর মান দেওয়া আছে কত 15 ডিগ্রি, তাহলে কত লেখা অবশ্য 15 ডিগ্রি, তাহলে কত হবে sin 3 15 কত 45, তাহলে sin 45 এর মান কত হবে 1/√2 শেষ। এবার রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি আছে cos 3a। ওকে, তাহলে একই ভাবে cos 3 ইনটু এর মান কত 45, কোশ্চেনে বলা আছে, সরি কি বলি 15, তাহলে এখানে হবে হচ্ছে cos 3 15 কত 45 ডিগ্রি, তাহলে cos 45 মান কত 1/√2 শেষ। তো লেফট হ্যান্ড সাইড সমান সমান কত রাইট হ্যান্ড সাইড। ম্যাথটা 16 সেম ম্যাথ, 17 সেম ম্যাথ, 22 সেম ম্যাথ, এগুলো সবই জরুরি থাকবে, সহজ একদম সহজ। লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মান বসালে आंसर চলে আসবে। এইবার যেগুলো আমাদের সিকিউ তে আসে, সিকিউ মানে সৃজনশীল যেগুলো আছে এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, এই একটা ইম্পর্টেন্ট, এই একটা মানে পরেগুলো সবগুলো ইম্পর্টেন্ট আসলে। আচ্ছা, তোমাকে বলছে 18 নাম্বার 2 cos a plus b = 1 = 2 sin a minus b হলে দেখাও যে a = 45 b = কত 15। আচ্ছা, কি কি দেওয়া আছে ফার্স্টে দেখা আছে, আমরা একটু উঠাই তাই না।
2 cos a প্লাস b ইকুয়াল কত 1 ইকুয়াল হচ্ছে কত 2 sin a মাইনাস কত b। তাহলে এখান থেকে আমরা কি করব, a আর কি b এর মানটা বের করব। কার মান? a এর মান আর কি b এর মান। যেখানে a এর মান আসবে 45 আর b এর মান আসবে কত 15। আচ্ছা, তাহলে এখন এটা বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় এইটা সমান সমান কত 1, আবার এটা সমান সমান কত 1। তাহলে আমরা এরকম লিখতে পারি যে 2 cos a প্লাস b ইকুয়াল কত 1, একটা সমীকরণ। ওকে, তাহলে এখান থেকে আমরা যেটা করব, এই 2 টাকে আমরা ডান পাশে পাঠিয়ে দিব। তাহলে 2 ডান পাশে পাঠিয়ে দিলে এখানে লিখতে পারি আমরা cos a প্লাস b ইকুয়াল কত হাফ। 2টা নিচে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। আচ্ছা, এরপর দেখো, এরপর দেখো, এখন এই cosটা যখন ডান পাশে যাবে, এখানে cosটা ত্রিকোণমিতি অনুপাত যখন ডান পাশে যাবে তখন এটাকে বিপরীত ত্রিকোণমিতি অনুপাত বলে। মানে হচ্ছে এখানে a প্লাস b রেখে, এগুলো তোমরা জানো আশা করি, cosটাকে যখন ডান পাশে পাঠিয়ে দিব তখন হয়ে যাবে হচ্ছে cos ইনভার্স 1, তারপর কত হবে হাফ। আমি আবার বলতেছি, a প্লাস b লাগবে, তাহলে a প্লাস b রাখলাম, এক্সট্রা কি আছে cos, তাহলে cosটা যখন ডান পাশে যাবে তখন ইনভার্স হয়ে যায়। কি হয়ে যায়? ইনভার্স। এটাকে বলে বিপরীত ত্রিকোণমিতি অনুপাত। ওকে, তো মনে রাখবা, আবার যখন sin হতো তাহলে ডান পাশে গেলে কি হতো? sin ইনভার্স। ওকে, এখন তুমি কি করবা? ক্যালকুলেটর নিবা। আচ্ছা, আমি বলে দিই, ক্যালকুলেটর নেওয়ার পর শিফট চাপ দিবা, শিফট দিয়া cos দিবা, তাহলে দেখবা এরকম আসবে। শিফট দিয়া cos দিলে এরকম ইনভার্স আসবে। তারপর লিখবা হচ্ছে হাফ, লিখলে দেখবা cos ইনভার্স হাফ না, তাহলে cos ইনভার্স হাফ লিখলে দেখবা যে এটা পুরাটা ক্যালকুলেটর লিখবা, শিফট তারপর cos দেওয়ার পর কি লিখবা? হাফ ব্র্যাকেট দিয়ে লেখার পর দেখবা যে cos ইনভার্স হাফ। তাহলে এটা কত মান? এটা আসবে কত? 60 ডিগ্রি আসবে। কত আসবে আমাদের? 60 ডিগ্রি। হ্যাঁ, তোমরা ক্যালকুলেটর নিয়ে চাইলে ট্রাই করে দেখতে পারো, এটা সমস্যা নেই। তাহলে কত আসবে আমাদের? 60 আসবে। ওকে, আচ্ছা, এখন দেখো, তাহলে এটাকে আমরা 1 নাম্বার দিই। এবার দেখো, তাহলে এইটুক নিয়ে কাজ করা কেমন দিচ্ছে। এবার আরেকটা রাশি কিন্তু আসছে, ঠিক আছে? এটা হচ্ছে কি যে 2 sin a মাইনাস b ইকুয়াল কত 1। আমি কিন্তু বলছি এটার অর্থ বোঝায় এটা সমান সমান কত 1, আবার এটা সমান সমান কত 1, একসাথে করে দিয়েছে কনফিউশন করার জন্য। অসুবিধা নেই, আমরা পারি এগুলো। ওকে, তাহলে এখানে sin a মাইনাস b তুমি রাখবা, তারপর এই সংখ্যাটাকে পাশে পাঠিয়ে দিবা, তাহলে কত হবে? হাফ। দুইটা নিচে চলে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। আবার একই ভাবে তুমি কি করবা? a মাইনাস b টাকে রাখবা, রাখার পর এই সাইনটাকে ডান পাশে নিয়ে যাবা, তাহলে এখানে কত হবে? সাইন ইনভার্স হয়ে যাবে। আর কত হবে? হাফ। শিফট চাপ দিয়ে সাইন দেওয়ার পর 0.5 ব্র্যাকেট বা হাফ। তাহলে এখানে সাইন ভার্স হাফ মান কত আসবে? 30। তার মানে দেখো আমরা কি পাইলাম? দুইটা সমীকরণ, একটা হচ্ছে a প্লাস b সমান কত 60, আর হচ্ছে a মাইনাস b সমান সমান কত 30। এবার আমরা দুটোটা কি করে দিব? যোগ করে দিব। কি করব? যোগ। তাহলে আমরা লিখি 1 প্লাস কত আমাদের 2, লেখার পর আচ্ছা আমরা একটু ভাঙা করি তোমাদের জন্য জাস্ট 60 আর a মাইনাস b সমান সমান কত 30। ওকে, তাহলে a মাইনাস b প্লাস b কাটা a আর a 2a ইজ ইকুয়াল টু 60 আর 30 কত আমাদের 90। তাহলে a ইকুয়াল 90 ডিভাইড বাই কত 2, তাহলে आंसर কত আসবে? 45। দেখো, তার মানে এর মান দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, তাহলে এর মান আসছে কত? 45 ডিগ্রি। দেখো মিলে গেছে। তাহলে বি এর মানটা লাগবে। তাহলে তুমি জাস্ট কি করবা? এই এর মানটা এই দুইটা সমীকরণে যে কোনো একটা সমীকরণে তুমি কি বসায় দিবা। চলো আমরা একে বসাই লিখবো আমরা যে এর মান এক নং এ বসিয়ে। ওকে, তাহলে এর মান কত? 40। তাহলে এখানে এর জায়গায় বসাবো হচ্ছে 45 ডিগ্রি প্লাস বি যা আছে তাই, তারপর কত থাকবে? 60। তাহলে বি এর মান লাগবে, তাহলে বি ইজ ইকুয়াল টু 60। এটাকে আমরা ডান পাশে নিয়ে মান থেকে লিখে বি হয়ে যাবে, তাহলে কত আসবে? 15 ডিগ্রি। শেষ। তাহলে এ বি ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি আর এ ইজ ইকুয়াল টু কত? 45। শেষ হয়ে গেল, একদম ইজি, মিলে গেছে। এগুলা কিন্তু পরীক্ষা আসে। নিয়ম হচ্ছে এরকম যদি থাকে সংখ্যাটাকে ডান পাশে নিব, ইনভার্স করব, অ্যান্সার চলে আসবে যোগ বিয়োগ করলে। 19 নাম্বারটাও সেম ম্যাথ, একদম সেম। 19 নাম্বারটা একদম সেম। বলছে cos, এটা আরো সহজ, cos a - b = 1। ওকে, cos a - b = 1 একটা নিলাম, দুইটা আছে, কয়টা সমীকরণ আছে? একটা পুরো ধরে নিলাম। তাহলে এখানে আরো সহজ, দেখো cos a - b = কত? 1 না? cosটাকে ডান পাশে নিয়ে যাব, তাহলে কি থাকবে? a - b = কত হবে? cos ইনভার্স 1, কত হবে? 1। cosটা ডান পাশে গেলে কি হয়ে যাবে? ইনভার্স হয়ে যাবে। কি হয়ে যাবে? ইনভার্স। এখন দেখো, তাহলে a - b = cos ইনভার্স 1। cos কত ডিগ্রি মান? 1। শিফট দিয়ে cos তারপর কত? 1 লিখলে কত আসবে? 0 ডিগ্রি। কত আসবে? 0। তবে আবার ওই সমীকরণটা নিবা, কি আছে? 2 sin a + b = কত আছে? √3। একই ভাবে দেখা গেল সংখ্যা আছে, তাহলে এটাকে ডান পাশে নিয়ে যাব আমরা। তাহলে sin a + b = কত হবে? √3। দুইটা নিচে আসলে কি হবে? √3/2।
ওকে, একইভাবে তাহলে আমরা a প্লাস বিটাকে রাখবো আর সাইনটাকে ডান পাশে নিয়ে যাবো, তাহলে সাইন ইনভার্স 1 √3 বাই কত 2। ওকে, তাহলে এটা যদি ক্যালকুলেটর আবার ক্লিক করো একইভাবে শিফট দিয়ে সাইন দিয়ে √3 বাই 2 লেখো, তাহলে এটা আসবে কত 60 ডিগ্রি। এটা আবার 1 নম্বর সমীকরণ, এটা আবার কি 2 নম্বর সমীকরণ। এর মতো কি করবা, দুটোটা যোগ করে দিবা, যোগ করে দিলে দেখবা যে a আর b এর মান বের করো, তাহলে a আর b এর মান কি আমাদের চলে আসবে। শেষ, এটা তোমাদের কাজ। ওকে, আচ্ছা 19 নাম্বার যে ম্যাথ আর 21 নাম্বার বইয়ের 21 নাম্বার ম্যাথটাও কি একদম সেম, একই ম্যাথ, এটা করবা এইচডব্লিউ। 20 নাম্বার ম্যাথটা এবার আমরা একটু খেয়াল করি। এখানে বলছে যে cos a minus sin a divided by cos a plus sin a সমান সমান √3 minus 1 √3 plus 1। তো সমাধান করো এটার মানে হচ্ছে এখানে আমরা অজানা মানগুলো বের করব। এখন এখানে অজানা মান কি আছে, এখানে অজানা মান খেয়াল করো a আছে, কি আছে a, তার মানে আমরা এখানে এর মানটা কি বের করব। এখন অনেকে তোমার থাকতে পারে এখানে cos x minus sin x, তো সমাধান বলতেই বোঝায় আমরা যে মানটা জানি না সেই মানটাকে আমরা নরমালি বের করব। তার মানে এটা বুঝলাম, এখানে আমরা কার মান বের করব, এর মান। আচ্ছা, তাহলে করব কিভাবে এটা, এই সমাধান বললে পুরোটা ম্যাথটা উঠাতে হবে। কি করতে হবে, পুরো ম্যাথটা উঠাতে হবে। উঠানোর পর এইটাকে মানে এই জিনিসটাকে আমরা ছোট করে ফেলবো, মানে কাটাকাটি করে ছোট করে ফেলতে হবে, যেন একদম এই জায়গায় কি করতে পারি, নিয়ে আসতে পারি। আচ্ছা, এই জন্য যেটা করতে হবে যে এই ম্যাথটাকে যোজন বিয়োজন করতে হবে। এটা তোমরা প্র্যাকটিস করতে করতে বুঝবা যে এক সমাধান করো বলতে বোঝায় যে টার্মটা আছে, যে শর্তগুলো দেওয়া আছে সেটাতে আমরা কি করবো, জাস্ট ছোট করে ফেলবো, কাটাকাটি করে। এই জন্য আমরা যোজন বিয়োজন করা লাগে। ওকে, তো চলো আমরা শুরু করি। চলো আমরা লিখি 20 নাম্বার কি দেওয়া আছে, cos a মাইনাস হচ্ছে কত sin a ডিভাইড বাই cos a প্লাস কত আমাদের sin a সমান সমান কত √3 minus 1 আর এখানে কত আছে √3 plus 1। ওকে, তাহলে এখন আমরা কি করব, যোজন বিয়োজন। তো করার সময় অবশ্যই তোমরা নোট পাশে লিখে দিবা থার্ড ব্র্যাকেট দিয়ে যোজন বিয়োজন করে। আচ্ছা, যোজন বিয়োজনের সিস্টেমটা কি ছিল আমি একবার দেখিয়ে দিই। আবার এই উপরে যে টার্মটা আছে, উপরে যে অংশটা আছে সেটা একবার উপরে লিখবো, একবার কি নিচে লিখবো। ওকে, আচ্ছা তাহলে আমরা লিখলাম cos a minus sin a, লেখার পর আবার লিখবো একই জিনিসটা cos a minus কত sin a, লেখার পর উপরে একবার দিব প্লাস, নিচে একবার দিব কি মাইনাস। এরপর নিচের অংশটাকে একবার উপরে লিখবো, একবার কি নিচে লিখবো। তাহলে কি করব, লিখবো cos a প্লাস কত আমাদের sin a ডিভাইডেড বাই নিচের অংশটা আবার লিখবো। তাহলে কি হবে cos a মাইনাস a প্লাস a কি হবে মাইনাস কত হবে sin a ইকুয়াল, এটাকে করতে হবে। তাহলে একইভাবে √3 minus 1 একবার উপরে লিখবো, একবার কি নিচে লিখবো, একবার দিব প্লাস, একবার দিব কি মাইনাস, দেওয়ার পর নিচেরটা একবার এখানে লিখবো, নিচেরটা একবার উপরে লিখবো, আবার নিচেটা একবার কি নিচে লিখবো, √3 মাইনাস এ প্লাস এ মাইনাস কত 1। ওকে, এখান থেকে তারপর খেয়াল করো, এখান থেকে প্লাস সাইনে মাইনাস সাইনে কাটা, cos a আর cos a দুইটা cos a ডিভাইডেড বাই এখান থেকে কি কাটাকাটি যাবে, মাইনাস cos a প্লাস cos a কাটা, মাইনাস সাইনে দুইটা, তাহলে -2 sin a সমান সমান এখান থেকে কি কাটাকাটি যাবে, -1 প্লাস 1 কাটা, √3 দুইটা √3 2√3 ডিভাইড বাই এখান থেকে -√3 প্লাস √3 কাটা, -1 মানে কত -2। ওকে, তাহলে এখান থেকে দেখো 2 কাটা, 2 কাটা, আর এখান থেকে মাইনাস কি যাবে, কাটাকাটি চলে যাবে। তাহলে এখানে থাকবে cos a ডিভাইড বাই হচ্ছে sin a ইকুয়াল হচ্ছে √3, কি থাকে আমাদের √3। ওকে, এখন যেটা করব আমরা এটাকে উল্টে দিব। ওকে, অর্থাৎ আমরা এইভাবে লিখবো sin a ডিভাইড বাই হচ্ছে cos a সমান সমান √3 নিচে মনে কি আছে 1 আছে, যেহেতু আমরা উল্টে দিয়েছি তাহলে 1টা কি হবে উপরে চলে যাবে আর √3টা কি আমাদের নিচে চলে আসবে। এখন আমরা এটাকে লিখবো sin a বাই cos a, এটা সূত্র আমরা কি জানি 10a, কি হবে 10a সমান সমান কত 1/√3। তার মানে এখানে আমরা কার মান বের করব, এর মান। তাহলে 10টাকে আমরা ডান পাশে পাঠিয়ে দেব, তাহলে a ইকুয়াল লিখতে পারি আমরা 10 ইনভার্স, যখন কোন sin cos ত্রিকোণমিতিক অনুপাত বাম পাশ থেকে ডান পাশে যাবে বা ডান পাশ থেকে বাম পাশে আসবে তখন সেটা ইনভার্স হয়ে যাবে, কি হয়ে যাবে ইনভার্স 1/√3। তাহলে তুমি শিফট দিবা, ক্যালকুলেটর শিফট দিয়ে 10 দিবা, দেওয়ার পর 1/√3 লিখবা, তাহলে এটার মান কত আসবে আমাদের 10 বছর 1/√3 দিবে, তাহলে শেষ আমাদের। তাহলে এর মান আমরা কত পাইলাম 30 ডিগ্রি। এবার চলো বাকি ম্যাথগুলো আমরা সলভ করি। 23 24 25 26 এই যে 1 2 3 4 এই চারটা ম্যাথ থেকে 100% একটা ম্যাথ এরকম অবশ্যই থাকবে। ওকে, এটা যেমন সাধারণ গণিতের জন্য গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে আমাদের যে হায়ার ম্যাথ উচ্চতর গণিত আছে ওই জায়গায় এরকম টাইপের কি ম্যাথ আছে। তার মানে এটা শেখা মানে এখান থেকে তোমরা হায়ার ম্যাথের যে কিছু ম্যাথ আছে ওইটাও কি হবে কভার হয়ে যাবে। ওকে, আচ্ছা তাহলে এই চারটা ম্যাথ অবশ্যই নোট করতে হবে যে কিভাবে
করতে হয়। ওকে, সমাধান করো, কি করো এখানে সমাধান করো। 23 নম্বর ম্যাথটা আমরা দেখি, দেওয়া আছে sin থিটা প্লাস cos থিটা সমান সমান কত 1, আর শর্ত দেওয়া আছে যে থিটার মান অবশ্যই এখানে কোন মানটা অজানা, আমাদের থিটা এর মানটা এখানে কি অজানা। তাহলে আমরা যেটা করব যে এই সমীকরণ থেকে থিটার মান বের করব। একটু আগে বলছি সমাধান করা মানে অজানা মানটা কি আমরা বের করব। তাহলে এখানে আমরা থিটার মানটা বের করব, এবং থিটার মানটা একটা সীমা দেওয়া আছে যে থিটার মানটা 0 ডিগ্রির চেয়ে বড় হবে, না হয় কি সমান হবে, আবার 90 ডিগ্রির চেয়ে কি হবে ছোট হবে, বাকি সমান হবে। তাহলে এর ভিতরে যে মানগুলো 0 থেকে 90 সমান যে মানগুলো থাকবে, এই মানগুলোকে আমরা এখানে অ্যান্সার হিসেবে কি নিব। ওকে, তো চলো আমরা কথা না বলে শুরু করি। তাহলে দেওয়া আছে কি sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল কত আমাদের 1। তাহলে এটাকে কিছু করা যায় না, নরমালি এখানে কোনো সূত্র বসানো ওইভাবে কি যায় না। তাহলে এরকম ম্যাথের ক্ষেত্রে যেবা দেখবা যে কোনো পাওয়ার নেই, কোনো কি নাই, কোনো পাওয়ার নাই, তাহলে এক্ষেত্রে এই ম্যাথগুলা বর্গ করতে হয়। কি করতে হয়? বর্গ করতে হয়, মনে রাখো বর্গ করতে হবে। দুই পাশে কি করতে হবে? বর্গ। বর্গ মানে এই দুইটার উপরে স্কয়ার হবে, একটার উপরে কি হবে? স্কয়ার। ওকে, এখন যেটা করব আমরা এটাকে a প্লাস b হোল স্কয়ার সূত্র বসাবো। ওকে, a এটাকে ধরবো হচ্ছে আমরা a, এটাকে আমরা কি ধরবো? b। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র যদি বসাই তাহলে সূত্র কি ছিল? a স্কয়ার প্লাস 2ab প্লাস আমাদের কি b স্কয়ার, এটা কিন্তু তোমরা জানো। ওকে, কি ছিল আমাদের? a প্লাস b হোল স্কয়ার সূত্র হবে কি a স্কয়ার প্লাস কত 2ab প্লাস কত আমাদের b স্কয়ার। ওকে, তাহলে এখানে a মানে কত? sin থিটা, আর b মানে হচ্ছে কি cos থিটা। তাহলে এই সূত্রটাকে আমরা কি এভাবে সাজিয়ে নিলাম, 2 এই যে a, তাহলে এটা a, এটা b, এটা কি a স্কয়ার, এটা কি প্লাস প্লাস কি হবে আমাদের b স্কয়ার। এই ফর্মুলা সাজিয়ে নিলাম। এরপর এখানে দেখো আমরা এই sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটাকে আমরা একসাথে লিখি সুন্দর করে। sin স্কয়ার থিটা প্লাস লিখতে পারি হচ্ছে cos স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা ইনটু cos থিটা ইকুয়াল হচ্ছে আমাদের কত? 1। ওকে, এখন একটু খেয়াল করো যে এই যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কিন্তু একটা সূত্র ছিল, তাই না? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সূত্র মান কত ছিল? 1। কত ছিল আমাদের? 1। তাহলে আমরা পাই 1 প্লাস 2 sin থিটা ইনটু কি cos থিটা সমান সমান কত আমাদের? 1। এবার আমরা যেটা করব একটাকে আমরা ডান পাশে নিয়ে যাব। তাহলে থাকবে হচ্ছে 2 sin থিটা ইনটু হচ্ছে আমাদের cos থিটা ইকুয়াল 1 মাইনাস কত? 1। ওকে, তাহলে এখানে তাহলে আমরা পাই 2 sin থিটা ইনটু হচ্ছে cos থিটা ইকুয়াল কত আমাদের? 0। এখান থেকে আমরা 2 টাকে ডান পাশে নিয়ে আসবো। তাহলে 2 টাকে ডান পাশে নিয়ে আসলে গুণ আকারে থাকে, ডান পাশে নিয়ে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ হয়ে গেল সেটার মান কত চলে আসবে? আসলে 0 চলে আসবে, অর্থাৎ 0 ডিভাইড বাই কত? 2। তাহলে আলটিমেটলি আমরা পাই sin থিটা ইনটু cos থিটা ইকুয়াল কত আমাদের? 0। ওকে, এই তাহলে এটা যদি হয় তাহলে আমরা সূত্র জানি ম্যাথের নিয়ম অনুযায়ী, একবার লিখবো হচ্ছে sin থিটা ইকুয়াল কত? 0, আরেকবার লিখবো হচ্ছে আমরা cos থিটা ইকুয়াল কত? 0। এটা সমান সমান 0 মানে এটা সমান সমান একবার 0, এটা সমান সমান একবার 0। ওকে, তাহলে এখন sin থিটা সমান সমান 0, তাহলে তোমার কার মান লাগবে? থিটার মান। তো থিটাকে আমরা রেখে দিব আর সাইনটাকে ডান পাশে নিয়ে যাব। সাইনটাকে যদি ডান পাশে নিয়ে যায় তাহলে ইনভার্স হয়ে যায়। কি হয়ে যায়? ইনভার্স। এগুলো কিন্তু আমরা জানি sin পার্সন 0, তাই না? এরকম হবে। ক্যালকুলেটরে শিফট টিপ দিবা, শিফট টিপ দেওয়ার পর সাইন ক্লিক করবা, ব্র্যাকেট দিয়ে 0 লিখবা। তাহলে সাইন কত ডিগ্রি মান 0 বলো তো? সাইন কত ডিগ্রি মান 0? সাইন 0 ডিগ্রি মান কত? 0 1 0, তাই না? তাহলে সাইন ইনভার্স 0, তাহলে এখানে হবে হচ্ছে 0 1 0, তাহলে কত আসবে? কত আসবে? বলো 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 বলো, কত আসবে? 0 ডিগ্রি। কত ডিগ্রি আমাদের? থিটা ইকুয়াল আসবে 0 ডিগ্রি। ওকে, সাইন ভার্সন 0, তো হ্যাঁ 0 1 0, তাহলে কত ডিগ্রি আসবে? 0 ডিগ্রি, অর্থাৎ সাইন 0 ডিগ্রি মান কত? 0। আচ্ছা, এরপরে cos থিটা। তাহলে cos থিটা যদি হয় তাহলে আমার থিটা লাগবে, থিটার সমান সমান cosটাকে আমরা ডান পাশে পাঠিয়ে দিব। তাহলে cos ইনভার্স 1 0। ওকে, তাহলে cos কত ডিগ্রি মান 0? এটা ক্যালকুলেটরে ক্লিক করে যাচ্ছে। cos কত ডিগ্রি মান 0? cos 90 ডিগ্রি মান কত হবে? 0 হবে। তাহলে এখানে থিটা ইকুয়াল টু কত হবে? 90 ডিগ্রি। তার মানে এখানে আমরা কয়টা आंसर পাইলাম? দুইটা। একটা থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, আরেকবার থিটা ইকুয়াল টু কত? 90 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের কি অজানা থিটা এর মান। তাহলে 0 আর 90 নেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই নেওয়া যাবে, কারণ বলছে 0 এর সমান, থিটার মানটা 0 এর সমান। তাহলে 0 পাওয়া গেছে, সমস্যা নাই। 90 এর সমান, যদি 90 থেকে বেশি আসতো তাহলে কি নেওয়া যাইতো না, কম আসলে কি নেওয়া যাইতো। শেষ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে চলো আমরা 24 নম্বর ম্যাথটা সলভ করি। ওকে, এটা মনে রাখতে হবে যে যদি কোনো পাওয়ার না থাকে তাহলে দুটোটা কি করতে হবে? বর্গ করতে হবে। হ্যাঁ, এবার চলো এটা, হ্যাঁ 24 cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস 5 cos থিটা। আচ্ছা, আমরা চলো আমরা উঠাই সুন্দর করে। তাহলে এখানে আছে হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস হচ্ছে কি আমাদের sin স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 2 মাইনাস 5 cos থিটা। ওকে,
এখন নিয়ম হচ্ছে এখানে যে ত্রিকোণমিতি বেলা আমি কিন্তু একটা কথা বলছি যে ত্রিকোণমিতি অনুপাতগুলো সবগুলা একই ফর্মেটে নিয়ে আসবে, মানে চেহারা একান্ত। অর্থাৎ এখানে cos θ আছে, খেয়াল করো এখানে cos θ আছে, কিন্তু এখানে কি আছে sin θ। তাহলে এই অংশটাকে আমরা কি করব, cos θ কনভার্ট করে নেব, অর্থাৎ সবগুলা কি করব একই চেহারায় নিয়ে আসবো। আচ্ছা, তাহলে একটা কাজ করি, আমরা সবগুলাকে এই পাশে নিয়ে আসি, মানে ডান পাশে যেটা আছে সবগুলাকে আমরা এই পাশে নিয়ে আসি একবার। ওকে, cos স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ, এই দুইটাকে এই পাশে আনলে কত হয় -2, -5টাকে বাম পাশে আনলে কি হবে +5 cos θ কত 0। একবারে নিয়ে আসলাম আমরা সবগুলা, একবারে নিয়ে আসলাম। ওকে, এখন দেখো তাহলে cos স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ কে কি লেখা যায়, আমরা একটা সূত্র জানি সবাই, sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ কত 1। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি sin স্কয়ার θ কি হবে 1 মাইনাস cos স্কয়ার θ। তার মানে sin স্কয়ার θ কি লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার θ, আমরা লিখব 1 মাইনাস cos স্কয়ার কত θ মাইনাস 2 প্লাস কত 5 cos θ কত 0। ওকে, এখন তাহলে আমরা গুণ দিয়া দিই, তাহলে এখানে থাকবে হচ্ছে cos স্কয়ার θ মাইনাস 1 মাইনাস মাইনাস প্লাস প্লাস cos স্কয়ার θ মাইনাস 2 প্লাস কত 5 cos θ কত 0। ওকে, এখানে দেখো cos স্কয়ার θ কয়টা, দুইটা, তাহলে এখানে লিখব হচ্ছে আমরা 2 cos স্কয়ার θ প্লাস 5 cos θ প্লাস 5 cos θ, তারপর -2 -1, তাহলে কত হবে -3 কত 0। ওকে, মিডল টার্মে চলে আসছে, এটা কি চলে আসলো মিডল টার্মে। দেখো তাহলে মিডল টার্মের নিয়ম অনুযায়ী প্রথমে কি হবে, প্রথমে মিডল টার্মের নিয়ম অনুযায়ী কি হয় আমরা জানি ax² প্লাস কত bx প্লাস c কত 0। তাহলে প্রথমে হবে স্কয়ার ফরম্যাটে, এটা আগে লিখবো, তারপর স্কয়ার ছাড়া, তারপর কি সংখ্যা, এই তাই আমরা সাজায় নিছি এরকম ভাবে। ওকে, এখন তাহলে দেখো মিডল টার্মের নিয়ম হচ্ছে এই 3 আর 2 কি হবে গুণ হবে, 3 দুগুণে 6, তাহলে আমরা দুই ভাবে লিখতে পারি, একটা হচ্ছে 3 ইনটু কত 6 আর ঠিক আছে 6 ইনটু 1 ইকুয়াল টু কত, কিন্তু আমরা এটা লিখবো, কেন লিখবো আমরা দেখাচ্ছি। তাহলে আমরা নিয়ম অনুযায়ী 2 cos স্কয়ার θ প্লাস হবে কত 6 cos θ, আমি সুন্দর করে লিখি একটু, কেন হবে কি 6 cos θ মাইনাস cos θ মাইনাস 3 ইকুয়াল কত 0। আচ্ছা, তাহলে কেমন মিলালাম আমরা এইটা আর এটা গুণ করার পর এমন ভাবে মিডল টার্মটা লিখবো তাহলে যেন 5 cos θ, 6 cos θ থেকে একটা মাইনাস cos θ চলে গেলে কয়টা থেকে 5টা cos θ। এবার এখান থেকে কি কমন যায়, আমাদের 2 cos θ কমন যায়, কি কমন যায় এখান থেকে 2 cos θ, মানে 2 আর এখানে কি আছে 6, 2 cos θ কমন যায়, তাহলে এখানে থাকবে হচ্ছে cos θ প্লাস cos θ কমন নিয়ে নিয়েছি, তাহলে 3 দুগুণে কত 6, তাহলে এখানে থাকবে হচ্ছে 3, তাহলে -1 কমন নিব, -3 ইকুয়াল কত 0। এখন তোমরা জানো -1 কমন নিলে এখানে প্লাস হবে, প্লাস এখানে যেটা লিখবো এখানেও সেম জিনিস লিখবো, এবং এখানে এমন সংখ্যা দ্বারা গুণ করব যেন এইটা করলে এটা পাওয়া যায়, যেমন মাইনাস cos মাইনাসের সাথে cos গুণ করলে cos θ, আর মাইনাসে প্লাস কি হবে -3 একে কত 3, শেষ। এবার কয়টা আছে এখানে, দুইটা জিনিস, তাহলে আমরা লিখবো হচ্ছে cos θ প্লাস 3 একটা লেখার পর এখানে থাকবে কি 2 cos θ -1, তাহলে এখানে কত হবে 2 cos θ -1 ইকুয়াল কত 0। তাহলে নিয়ম অনুযায়ী আবার আগের মতো হবে, আমরা লিখবো প্রথমে লিখবো হচ্ছে cos θ প্লাস কত 3 ইকুয়াল কত 0, আর আরেকটা আমরা কি লিখবো যে 2 cos θ -1 ইকুয়াল কত 0। তাহলে এখানে খেয়াল করো এখানে কি লেখা যায় cos θ প্লাস 3 থেকে ওই পাশে লিখতে হবে -3। এখন এই মানটা গ্রহণযোগ্য নয়, লিখবা কেন গ্রহণযোগ্য নয়, কারণ cos এর হচ্ছে সর্বোচ্চ মান হচ্ছে কত -1 আর সর্বনিম্ন মান হচ্ছে আমাদের +1, ক্লিয়ার। তাহলে এখানে কত পাওয়া যায় -3, এটা কখনোই সম্ভব নয়। তাহলে এটা আমরা লিখবো, এটা লেখার পর লিখবো যে কখনো এটা সম্ভবই না আসলে, ঠিক আছে। তাহলে লিখবো যে আমরা এরকম যে cos এর সর্বোচ্চ মান কত -1 আর সর্বোচ্চ মান হচ্ছে কি +1 আর সর্বনিম্ন মান হচ্ছে -1, তাহলে এটা কি গ্রহণযোগ্য নয়। আচ্ছা, তাহলে গ্রহণযোগ্য কোনটা হবে, এইটা। কিভাবে আমরা করব এটা, আমরা 2 cos θ কে রেখে দিব, 2 -1টাকে ডান পাশে নিয়ে যাব, তাহলে +1 হবে, এখানে cos θ কে রেখে দিব আর 2টা নিচে আসবে, তাহলে 1 বাই কত 2, তাহলে থিটার মান বের করব, cos ডান পাশে চলে গেলে কি হবে cos ইনভার্স হাফ। ওকে, cos কত ডিগ্রি মান হাফ বলো, এখন cos কত ডিগ্রি মান হচ্ছে হাফ, cos 60 ডিগ্রি মান হচ্ছে কত হাফ, তাহলে এখানে আসবে থিটা ইকুয়াল টু কত 60 ডিগ্রি, ক্যালকুলেটর চাপ দিলে কি চলে আসবে। তার মানে দেখো আমরা 24 নাম্বারটা করলাম, থিটার সূক্ষ্মকোণ, তার মানে থিটার মান কত ডিগ্রি 60 ডিগ্রি। সূক্ষ্মকোণ বলতে কি বোঝায় এটা আমি ক্লিয়ার করে দিই, মানে যে কোণটা 0 ডিগ্রির চেয়ে কি বড় এবং 90 ডিগ্রির চেয়ে কি ছোট, 0 ডিগ্রির চেয়ে বড় 90 ডিগ্রির চেয়ে ছোট, তাহলে সেটা কি হবে সূক্ষ্মকোণ। তাহলে এখানে থিটা ইকুয়াল টু কত 60, তাহলে অ্যানসার কত হবে 60।
ওকে আচ্ছা, এরপরে আমরা চলো কোনটা করছি আমরা, সরি হ্যাঁ 24 করছি আমরা, এবার চলো আমরা 25 করবো। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো এটা, আর না বুঝতে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবো, তোমরা কোনো সমস্যা নাই। 25 আর এই 25টাও সেম ক্যাটাগরি, এখানে আছে 2 sin স্কয়ার থিটা প্লাস হচ্ছে 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল কত এখানে 0। এখন খেয়াল করো, আমি কিন্তু বলছি যে আমরা যে ত্রিকোণমিত অনুপাতের ফেজগুলা চেহারাগুলো সব কি একই ফরম্যাটে নিয়ে আসবো। আচ্ছা কিভাবে নিয়ে আসবো, দেখো এখানে কি আছে cos থিটা আছে, কি আছে cos থিটা, এই cos থিটাকে cos থিটা আছে না, এই সাইনটাকে আমরা কি করব cos বানাবো। এখন অনেকের প্রশ্ন হইতে পারে স্যার আমরা এই cosটাকে সাইন বানাই, না এটা আমরা করব না। কেন করব না, কারণ এখানে স্কয়ার ফরম্যাটে আছে, কি ফরম্যাটে স্কয়ার। স্কয়ার ফরম্যাটে থাকলে কিভাবে সহজে করা যায় আমরা জানি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 1, তাই না। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাসটা ওই পাশে গেলে কি হবে মাইনাস 1 মাইনাস কত cos স্কয়ার থিটা। তাহলে স্কয়ার আকারে থাকলে এটাকে সহজে আমরা কি করতে পারি cos এ কনভার্ট করতে পারি। এজন্য আমরা এখানে যে জিনিসটা থাকবে স্কয়ার ফরম্যাটটাকে কি আমরা ওই জিনিসটা কনভার্ট করে নেব। ওকে, তাহলে আমরা এখানে লিখব কি, আমরা এখানে লিখব 2 ইনটু sin স্কয়ার থিটা কি লিখব আমরা 1 মাইনাস কত cos স্কয়ার থিটা প্লাস কি হবে 3 cos থিটা। হ্যাঁ ঠিক আছে, যা আছে তাই। এবার এই দুইটা আমরা পুরোর সাথে গুণ দিয়ে দেব, 2 একে কত 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল কত 0। ওকে, এখন খেয়াল করো 2 cos স্কয়ার থিটা এটাকে আমরা আগে লিখবো। ওকে, আগে লিখবো, কেন লিখবো কাহিনী আছে, আমি কিন্তু বলছি একটা, আমরা মিডল টার্ম ফর্মুলায় চলে আসবে, এখানে বোঝা যায় মিডল টার্ম জিনিসপত্র আছে। ওকে, কেমনে বুঝলাম, আমরা দেখবো যে স্কয়ার আকারে একটা ফরম্যাটে আছে, স্কয়ার সারা ফরম্যাটে একটা আছে, একটা সংখ্যা একটা আছে। দেখো এই যে স্কয়ার ফরম্যাটে আজকে স্কয়ার সারা ফরম্যাটে একটা আছে, আর কি আছে সংখ্যা আছে, জন্য এটাকে আমরা এইভাবে কি সাজিয়ে নেব আর কি। এই x স্কয়ার মানে স্কয়ারটাকে আগে লিখবো, স্কয়ার যেটা সেটা পরে লিখবো, এবং সংখ্যা সেটা কি পরে লিখবো। ওকে, সিরিয়াল। তাহলে এখানে কি থাকে মাইনাস 2 cos থিটা প্লাস কি হবে 3 cos থিটা মাইনাস 3, আর এখানে কত আছে প্লাস 2, তাহলে এখানে কত হয় মাইনাস 1 ইকুয়াল কত 0। এখন দেখো যে এখানে মাইনাস চলে আসছে, এখন মেইন যে আমাদের সরলীকরণ মানে হচ্ছে সরল যে সূত্রটা সেটা হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস কত c, মানে এই ফরম্যাটে নিয়ে আসতে হয়। কারণ এর আগে কি কোনো মাইনাস আছে নাই, তাহলে আমরা কি করব, যেহেতু এর আগে মাইনাস আছে আমাদের একটু মানে আনকমফোর্টেবল লাগতেছে, আমরা কি করব এই পুরো রাশিটাকে -1 দ্বারা কি করে দিব আমরা গুণ করে দিব, মাইনাস দ্বারা এক্সট্রা ভাবে কি গুণ করে দিব। তাহলে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস মাইনাস কি হয়ে যাবে প্লাস, আর মনে মনে একটা মাইনাস আছে গুণ তো যেহেতু, তাহলে প্লাস মাইনাস কি হবে মাইনাস 3 cos থিটা, আর মনে মনে একটা মাইনাস, ওই মাইনাস মাইনাস কি হবে প্লাস 1 ইকুয়াল 0। তাহলে এখানে দিবা, এখানে সাইড ডোন্টে দিতে হবে যে -1 দ্বারা উভয় পক্ষের কি করে গুণ করে। আচ্ছা এখন সহজ হয়ে যাবে, এখন সহজ হবে কিভাবে দেখো 2 একে কত 2, এই 2 আর 1 কি হবে গুণ হবে, তাহলে 2 একে 2, তাহলে আমরা এরকম লিখবো যে 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 ইকুয়াল কত 0। মাইনাস 2 cos থিটা আর মাইনাস cos থিটা, তাহলে কয়টা তিনটা, যেহেতু মাইনাস আছে তাই মাইনাস এই তিনটা cos থিটা। এখান থেকে কি কমন যায়, এই দুইটা থেকে 2 cos থিটা কমন যায়, কি কমন যায় 2 cos থিটা। 2 cos থিটা যদি কমন যায় এখানে আরেকটা এক্সট্রা cos থিটা থাকে, আর কি থাকে -1 থাকে, কি থাকে -1 আছে cos থিটা -1, কারণ এইটার সাথে এটা তো নিয়ে নিছি কমন, তাহলে মনে মনে কি থাকে কোন থাকে এখানে -1 কমন নিবা, আর এখানে লিখবা কত cos থিটা -1 ইকুয়াল কত 0। শেষ, মাইনাস cos থিটা মাইনাস মাইনাস প্লাস 1 হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা দুইটা যেহেতু আমরা কটা নিব একটা, তাহলে cos থিটা -1, আর এখানে থাকবে কত 2 cos থিটা -1 ইকুয়াল কত 0। বুঝছি আমরা, এখানে দুইটা cos থিটা -1 আছে, তাহলে আমরা একটা নিয়ে নিব, তো বাকিটাকে আমরা লিখে ফেলবো। এবার আগেরটার মতো সেম আমরা কাজটা করব, যে একবার আমরা লিখব হচ্ছে cos থিটা -1 ইকুয়াল কত 0, আরেকবার আমরা লিখব হচ্ছে 2 cos থিটা -1 ইকুয়াল কত 0। ওকে, তাহলে এখান থেকে আমরা -1টাকে ডান পাশে নিয়ে নিব, তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু +1 হবে, থিটার মান বের করব, তাহলে থিটা ইজ ইকুয়াল টু cos ডান পাশে গেলে কি হবে cos ইনভার্স 1। ওকে, এখন থিটা সমান সমান ক্যালকুলেটরে আমি বারবার বলতেছি শিফট চাপ দিয়ে cos দিবা, তারপর লিখবা কি 1, তাহলে cos কত ডিগ্রি মান 1 বলো, cos 0 ডিগ্রি মান 1, কত ডিগ্রি মান 0 ডিগ্রি মান 1। ওকে, 0 ডিগ্রি চলে আসবে, দেখো 0 চলে আসবে आंसर। একইভাবে এটাকে আমরা লিখব 2 cos থিটা -1 টাকে ওই পাশে নিলে কি হবে +1। আচ্ছা cos থিটা রাখবো, এই 2 টাকে ডান পাশে নিয়ে আসবো, তাহলে কত হয় 1/2, থিটার মান বের করব, থিটার সমান সমান cos ডান পাশে চলে গেলে কি হবে cos ইনভার্স, তাহলে কত আসবে আমাদের হাফ। তাহলে cos কত ডিগ্রি মান হাফ বলো, ক্যালকুলেটরে চাপ দিলে চলে আসবে cos কত ডিগ্রি মান হাফ,
তাড়াতাড়ি বলো cos 60 ডিগ্রি মান কত ডিগ্রি 60 ডিগ্রি তাহলে এখানে অ্যানসার দুইটা পাইলাম একটা থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি আর একটা থিটা ইজ ইকুয়াল টু কত 60 ডিগ্রি তাহলে কয়টা নিব অ্যানসার একটা 0 ডিগ্রি আর একটা কত আমাদের 60 ডিগ্রি এখন একটু আমাদের 25 নাম্বার ম্যাথটার শর্তের দিকে তাকাতে হবে শর্ট 0 আর থিটা বলছে কি সূক্ষ্মকোণ তাহলে সূক্ষ্মকোণ মানে কি বলছি যে 0 ডিগ্রির চেয়ে বড় যে কোণ আর 90 ডিগ্রির চেয়ে যে ছোট সেটা তাহলে এখানে আমাদের 0 ডিগ্রি অ্যানসারটা কি গ্রান্টেড হবে না কারণ সূক্ষ্মকোণ অবশ্যই 0 ডিগ্রির চেয়ে কি হতে হবে বড় হতে হবে আর 90 ডিগ্রি ছোট তাহলে 60 তাহলে অ্যানসার এখানে কি হবে আমাদের 60টা কি হবে অ্যানসার হবে তার মানে এখানে লিখবো যে লেখার পর যেহেতু সূক্ষ্মকোণ তাই অ্যানসার হবে উত্তর হবে থিটা ইজ ইকুয়াল টু কত 60 ডিগ্রি হ্যাঁ একদম সহজ তাই না আচ্ছা আশা করি বুঝতে পারছি এবার চলো আমরা 26 নম্বর ম্যাথটা করে ফেলি ওকে 26 কি দেওয়া আছে আমাদের যে 26টা 10 স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট 3 10 থিটা এর ম্যাথটা হায়ার ম্যাথ আছে পরিচিত রাখতেছে ইকুয়াল 0 ওকে এখন আমরা কি করব 10 স্কয়ার থিটা রাখবো এখানে সমস্যা নাই কারণ 10 স্কয়ার থিটা 10 থিটা মিল আছে কি আছে মিল আছে সমস্যা নেই ওকে এখন এই tan থিটাটা একবার 1 এর সাথে গুণ হবে এই tan থিটার একবার কি √3 এর সাথে গুণ দেখো তারা মানে কত পেঁচা চাইলে তারা এরকম লিখতে পারতো যে -tan থিটা ইনটু কত 1 প্লাস কত √3 তাই না এই তারা উল্টা ভাবে লিখছে তোমাদের কনফিউশন করার জন্য আর কিচ্ছু না একই তাহলে প্রথমে tan থিটার সাথে কত 1 tan থিটার সাথে কত √3 এই দেখো tan থিটার সাথে 1 গুণ করলে এখানে -1 আছে তাহলে কি হবে -tan থিটা আর মাইনাস এ প্লাস কি হবে মাইনাস আর কি হবে √3 ইনটু কি হবে tan থিটা প্লাস কত √3 ইকুয়াল কত 0 আশা করি তোমরা বুঝতে পারছো 10 এর সাথে 1 গুণ হবে 10 এর সাথে √3 গুণ হবে মাইনাস আছে মাইনাস দিয়ে গুণ দিয়ে দিই ওকে আচ্ছা এবার দেখো তাহলে এখানে আছে tan স্কয়ার থিটা আর এখানে কি আছে -tan থিটা আচ্ছা এই এখানে দুইটা রাশি এখানে দুইটা রাশি তাহলে এই দুইটা রাশি থেকে কি কমন যায় tan থিটা কমন যায় কি কমন যায় tan থিটা আর বাকি থাকে কি tan থিটা মাইনাস কত 1 এখান থেকে -1 কমন নিব আমরা তাহলে এখানে থাকবে হচ্ছে না 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 এখানে -1 কেমন কমন নিব কারণ দুইটা এখানে √3 এখানে √3 কমন তাহলে এখান থেকে √3 কমন নিয়ে লিখব কত tan থিটা -1 ইকুয়াল কত 0 দেখো সহজ একদম দেখো √3 tan থিটা -√3 -a প্লাস √3 একে কত √3 তাহলে এটা আমাদের হইছে আচ্ছা এরপর দেখো তাহলে এখান থেকে এইটা আর এইটা সেম তাহলে একটা নেব কয়টা নিব আমরা এখান থেকে একটা tan থিটা -1 সরি tan থিটা -1 আর একটা হবে tan থিটা -√3 tan থিটা -√3 ইকুয়াল কত আমাদের 0 শেষ তাহলে একই ভাবে আমরা প্রথমে আমরা লিখব কত tan থিটা -1 ইকুয়াল কত 0 আবার লিখব tan থিটা -√3 ইকুয়াল কত আমাদের 0 এখান থেকে tan থিটা ইকুয়াল কত হবে 1 ডান পাশে নিয়ে আসলে তাহলে থিটা ইজ ইকুয়াল টু tan টা উপর চলে গেলে কি হবে tan ইনভার্স 1 তাই না তো tan কত ডিগ্রি মান 1 বলো তো tan 45 ডিগ্রি মান কত 1 ওকে ডান ওকে আবার এখান থেকে লিখব tan থিটা সমান সমান মাইনাস থেকে উপর চলে গেলে কি হবে প্লাস √3 তাহলে থিটা ইজ ইকুয়াল লিখব tan ইনভার্স √3 বলো tan কত ডিগ্রি মান √3 বলো দ্রুত tan কত ডিগ্রি মান √3 tan 60 ডিগ্রি মান কত √3 শেষ তাহলে অ্যানসার এখানে কিন্তু কোনো শর্ত নাই তাহলে অ্যানসার কয়টা হবে 2 তার মানে অ্যানসার হবে কত থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি আর কত 60 ডিগ্রি ওকে তো এই হচ্ছে আমাদের 9.2 এর যত ম্যাথ আমি কিন্তু বলছি আমি ফ্রিতে যেহেতু তোমাদের দিচ্ছি যে সব অধ্যায়গুলো শর্ট সিলেবাস সব অধ্যায়গুলো শেষ করে দিব তাই তোমরা অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবে ইনশাআল্লাহ তোমাদের শেষ করার দায়িত্ব আমার এবং A+ দায়িত্ব কি আমার তো আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ